অবস্থা খুবই খারাপ। আমি বলেছিলাম যে এটা বাদ হচ্ছে না, বাদ করে রেখে দিয়েছে। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম বাসির প্রধানকে যে এটা দিয়ে জল ঢুকবেই, বাদটা অনেক নিচু করে দিয়েছেন। এখন কোটায় ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে, কোটায় ভেসে যাবে, থাকবে না। এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভূতনির বাঁধ, এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখে মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। জানি না সরকার আমাদের জন্য কি করবে। সরকারের কাছে আমার একটাই প্রস্তাব, যাতে আমাদের ভূতনির জন্য ভালো কিছু একটা আগামীকালে দেখতে পাই। গঙ্গা ও ফুলহার নদীর তীব্র দাপটে ভেঙে গেল বাঁধ। মালদার ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধ এলাকায় বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করেছে গোটা ভূতনিতে। ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর, উত্তর চণ্ডীপুর এবং দক্ষিণ চণ্ডীপুর 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা। বুধবার সকালে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে। জল প্রচন্ড গতিতে ভূতনির বিস্তীর্ণ এলাকায় ঢুকতে শুরু করেছে। বাঁধ ভেঙে যাওয়ার কারণে ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। এখানে তো অবস্থা খুবই খারাপ। আমি বলেছিলাম যে এটা বাদ হচ্ছে না, বাদ করে রেখে দিয়েছে। আমি ঠিকাদারকে ডাইরেক্ট বলেছিলাম বাসির প্রধানকে যে এটা দিয়ে জল ঢুকবেই, বাদটা অনেক নিচু করে দিয়েছেন। এটা কোনো বাদ হলো? বাদ হলো ওটা বাদ দেখেন, নতুন বাদ, সেই বাদটা কোনো বাদ হলো না। নতুন করে করা হয়েছে, এটা বাদ নয়, এটা রিং বাদ করে রেখেছে, ওটা হলো বাদ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। অবস্থা ভূতনির মানুষ শেষ হয়ে যাবে। যেভাবে গতবার বন্যাতে ডুবে মরল, না খেয়ে মরল, কত হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে। এবারও আমরা গরিব মানুষ মরে যাবো। উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর সবই পুরো ভূতনিটাই প্লাবিত হয়ে যাবে। তাহলে আপনার কাছে দাবি রাখতে চাইছি যে আপনি যদি পারে কোনো মতো থামার ব্যবস্থা করুন, এখনো অনেক রক্ষা আছে। গত বছর বন্যায় প্লাবিত হয়েছিল ভূতনি থানা এলাকা। হাসপাতাল থেকে থানা সমস্ত দিক গঙ্গার জলে প্লাবিত হয়েছিল। পরবর্তীতে কোটি কোটি টাকা খরচ করে বাঁধ নতুন করে নির্মাণ করা হয় এবং মানুষের যাতায়াতের রাস্তা হয়। কিন্তু এবারে সেটাও ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভূতনির বাঁধ, এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখে মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। 10 লাখ টাকা কি 15 লাখ টাকা খরচ করে বাঁধটা করে দিয়েছে। আপাতত এখন আমাদের ভূতনিবাসীর খুব শোচনীয় অবস্থা। কিভাবে কাটলো আজকে ভোরের গল্প যেটা শুনলাম, আমাদের এই দক্ষিণ চণ্ডীপুরের একজন মাছের ব্যবসায়িক গেল মাছ আনতে, ও বললো যে ভালো ছিল, বাঁধ কাটার কোনো পজিশন ছিল না। হুট করে ভোরের বেলা শুনছি যে বাঁধ কেটেছে। জানি না সরকার আমাদের জন্য কি করবে। সরকারের কাছে আমার একটাই প্রস্তাব, যাতে আমাদের ভূতনির জন্য ভালো কিছু একটা আগামীকালে দেখতে পাই। ক্রমাগত জল ঢুকতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকায়। ইতিমধ্যে প্লাবিত ভূতনির বেশ কিছু এলাকা জলের তলায় চলে গিয়েছে। চাষের জমি ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষকেরা। আর এই বাঁধ ঠিকমতো মেরামত করা না হলে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রবল ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এখন কোটায় ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে, কোটায় ভেসে যাবে, থাকবে না। কাছে এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি রাখছি, এখন জল যেন থামার জন্য ব্যবস্থা করে, যেন এটাই দাবি করছি। কতটা অংশ নয় এখানে দেখছেন? কোনো অংশ দেখছি এখন, বহুত অংশ এখন কাটছে। বাদে কাজ করা হয়েছিল, বাদে কাজগুলো থাকতে পারলো না। কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি। যদি চাকরা দিয়ে যদি থামতো তাহলে থেমে যেত, কিন্তু চাদর তো দেয়নি। তো বালু মাটি কত থামবে? ওটা কি গোটা ভূতনি ভেসে যাবে এবার? গোটায় ভূতনি বেশি যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে কাজ এখন যেন ভালো হয়, চাকরা যেন থামনায় থেমে যাবে। আরসিটিভি সংবাদ, মানিকচক। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।